দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ব্লকের মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দিল কুমারগঞ্জ পঞ্চায়েত সমিতি। এদিন কুমারগঞ্জ ব্লকের মাধ্যমিকে নম্বরের ভিত্তিতে সেরা 5 জন এবং উচ্চ মাধ্যমিকের সেরা 5 জনকে সংবর্ধনা দেওয়া হয়। ব্লকের মেধাবী এই 10 জনের হাতে ট্রফি ও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমারগঞ্জের বিডিও শ্রীবাস বিশ্বাস, কুমারগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি উমা রায়, এছাড়াও ব্লক প্রশাসনের বিশিষ্ট ব্যক্তিবর্গরা। কুমারগঞ্জের বিডিও শ্রীবাস বিশ্বাস জানান, কুমারগঞ্জ ব্লকের মেধাবী ছাত্রছাত্রীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সাফল্যে শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি উচ্চশিক্ষার ক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ কিভাবে নেওয়া উচিত সে বিষয়ে মোটিভেশন করা হয়। একটা অনুষ্ঠিত হলো সংবর্ধনামূলক অনুষ্ঠান, এই ব্যাপারে আপনি যদি কিছু বলতেন। আমাদের কুমারগঞ্জ ব্লকের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যারা ভালো রেজাল্ট করেছে সেরকম টপ 5 জন করে আমরা স্টুডেন্টদের ডেকেছিলাম, যে তাদেরকে মোটিভেট করার জন্য আমাদের ব্লক এবং কুমারগঞ্জ পঞ্চায়েত সমিতি মিলে সেই অনুষ্ঠানের সভাপতি আমাদের শিক্ষা কর্মাধ্যক্ষ। এটা কি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটোই স্যার? মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটোই। আচ্ছা। মাধ্যমিক থেকে 5 জন, উচ্চ মাধ্যমিক থেকে 5 জন। কিন্তু একজন ছাত্র যে কুমারগঞ্জেই বাড়ি কিন্তু সে তপনের একটা স্কুলে পড়াশোনা করতো, সেও ভালো রেজাল্ট করেছে, তাকেও আমরা সংবর্ধনা দিয়েছি। আচ্ছা স্যার, মাধ্যমিকে কে কে পেলো আর উচ্চ মাধ্যমিকে কে কে পেলো? মাধ্যমিকে আমাদের ডাঙ্গারহাট হাই স্কুলের রাইমা সরকার যে হাইয়েস্ট মার্কস পেয়েছে, ও 96.57 মার্কস পেয়েছে। আঙিনা বোরোটের শিবম বসাক, ডাঙ্গারহাট হাই স্কুলের ইন্দ্রনীল বসাক, আঙিনা বোরোট হাই স্কুলের রিয়া মজুমদার, গোপালগঞ্জ আরএন হাই স্কুলের গৌরব পাল। আর উচ্চ মাধ্যমিকে স্যার? উচ্চ মাধ্যমিকে 5 জন পেয়েছে হাইয়েস্ট, তার মধ্যে অয়েন্দ্রিলা টপার 95.6% মার্কস পেয়েছে, ও গোপালগঞ্জ আরএন হাই স্কুলের স্টুডেন্ট। নেহা বর্মন রয়েছে আঙিনা বোরোট হাই স্কুল, 94.4% পেয়েছেন। গোপালগঞ্জ আরএন হাই স্কুল থেকে তৃতীয় হয়েছে মঞ্জয় মণ্ডল, 93.6%। গোপালগঞ্জ আরএন হাই স্কুল থেকে প্রীতম দাস 93% মার্কস পেয়েছে। গোপালগঞ্জ আরএন হাই স্কুল থেকে আফরিন বেগম, এই মেয়েটিও 92.8% পেয়েছে। টোটাল এই 10 জন আমাদের যারা ব্লকের বিভিন্ন স্কুলে পড়াশোনা করত, তাদেরকে আমরা সম্মাননা দিয়েছি। এর পাশাপাশি মোহাম্মদ সিরাজ মিয়া যে 94.85% মার্কস পেয়েছে, তপনের একটি স্কুলে পড়তো, ওর বাড়ি আমাদের ভোর অঞ্চলের সীতাহার মূলগ্রাম, তো ওকেও আমরা সম্বর্ধনা দিয়েছি। স্যার, এই উদ্দেশ্য যে এমন একটা উদ্যোগকে, এই উদ্দেশ্যটা মানে বেসিক্যালি কুমারগঞ্জ একটি রুরাল এরিয়া, এই সমস্ত স্টুডেন্টগুলো কুমারগঞ্জের বিভিন্ন জায়গায় পড়াশোনা করেছে, এরা বাইরের জগৎটা দেখেনি। আমরা আমাদের যা এক্সপিরিয়েন্স রয়েছে এদের সাথে শেয়ার করা, পরবর্তীতে এদের কিভাবে পথ চলাটা কিরকম হওয়া উচিত, এদেরকে আরো বিভিন্ন রকম ভাবে মোটিভেট করা, এটাই মেন উদ্দেশ্য ছিল। আর স্যার, এই যে সিরাজ, তার বাবা নেই যে যতটুকু শুনেছি, এই বিষয়ে যদি কিছু একটু পদক্ষেপ নিতেন। হ্যাঁ, সিরাজ ওর বাবা নেই, ওর দিদি দেখাশোনা করে। আমরা সিরাজের ফ্যামিলিকেও বলেছি যদি সরকারি পক্ষ থেকে ওদের কোনো হেল্প দরকার হয় ওরা আমাদের কাছে আসুক, এবং ওরা বলেছে যে ওদের কিছু ফিনান্সিয়াল হেল্পের দরকার রয়েছে, সেটা আমরা জেলার সাথে কথা বলছি যদি তাদের কিছু হেল্প করা যায়। ধন্যবাদ স্যার।